সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কম্পিউটার লার্নিং সেন্টার মানে বর্তমানে যেটা আমাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা সার্ভেইলেন্স সিস্টেমের গত টিউটোরিয়াল থেকে দেখছিলাম যে কিভাবে এই সার্ভেইলেন্স সিস্টেমের যে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স ডিভাইসটা আছে এটা কিভাবে কনফিগার করতে হয় এটা আমরা শিখলাম। আজকে দেখবো যে এই কনফিগার করা ডাটা থেকে আমরা নতুন ইউজার কিভাবে তৈরি করতে হয় এবং ইউজারের মধ্যে আসলে ফিঙ্গারগুলো দিলে এই ডাটাটা কিভাবে আমরা কম্পিউটারে দেখতে পারবো তার আউটপুটটাই আমরা ইনশাআল্লাহ আজকে টিউটোরিয়াল থেকে শিখবো। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওগুলো শেয়ার করে দিন যাতে আরো যারা আছে তারা ভিডিওগুলো দেখে আরো উপকৃত হতে পারে এবং কিভাবে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটি ম্যানেজমেন্ট করতে হয় সেটি আমরা শিখবো আর কি। ধন্যবাদ। যাই হোক, আমরা কাজ শুরু করি আর কি। প্রথমে আমরা দেখেন এখানে আমাদের যে মেনু আছে, মেনুতে প্রেস করার পরে আমরা এখান থেকে একটা নতুন ইউজার ক্রিয়েট করব আর কি। এই যে এখানে যে ইউজার ম্যানেজার আছে, ইউজার ম্যানেজার এখান থেকে ওকে করার পরে আমরা এখানে একটা নতুন ইউজার ক্রিয়েট করতেছি। দেখেন নতুন ইউজার ক্রিয়েট করার পরে এখানে তারা একটা আইডি দিয়ে দিচ্ছে ওকে করার পরে। সাপোজ আইডিটা অকটেও দিতে পারতেন, আমি সাপোজ 1002 দিয়ে আরেকটা আইডি এখানে ওকে করলাম এবং তার নামটা হয়তো বা দিয়ে দিচ্ছি। সাপোজ দেখেন এখানে ওকে করার পরে সাপোজ তার নামটা দিলাম হলো যে হিমাদ্রি। হিমাদ্রির জন্য দেখেন আই আমরা জাভার মতো আর কি, হিমাদ্রি, তাহলে DRI দেখেন হিমাদ্রি দিয়ে আমরা একটা আইডি অলরেডি তৈরি করছি আর কি। দেন এটা ওকে করলাম, করার পরে এখানে তার একটা আইডি চলে আসছে এবং ইউজার নেম চলে আসছে এবং তার ইউজারটা কোন ধরনের, এটা সে নর্মাল ইউজার এবং তার একটা ফিঙ্গারপ্রিন্ট হবে। এখানে ওকে করার পরে জাস্ট ওকে বাটন প্রেস করব, সে একটা ফিঙ্গারপ্রিন্ট এখান থেকে দিবে মনে করেন। তাহলে সে অটোমেটিক্যালি এখান থেকে অলরেডি ফিঙ্গারপ্রিন্ট এই যে দেখেন অটোমেটিক্যালি এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট 3 বার দেওয়ার পরে সে এখানে মেসেজ দিচ্ছে যে সেটা ওকে হয়ে গেছে আর কি। তাহলে আমরা অলরেডি হয়ে গেছে। আমরা আবার ওই উপরে যে যদি মনে করে আরেকটা ইউজার তৈরি করবো, দেখেন এখান থেকে ইউজার তৈরি করে সাপোজ 1003 যেটা আছে এটা আমরা প্রেস করলাম, 1003 দিয়ে প্রেস করে এটা ওকে। এবং এখানে নেমের বক্সে ওকে করার পরে এখানে একটা তার নাম দিব, হয়তো বা মনে করেন যে সাপোজ যে কোনো নামই দিতে পারেন। সাপোজ দেখেন পড়ি, যে PORI পড়ি, আপনি ওই জাভার যে মোবাইল যেটা আছে ওরকম নাম দিয়ে এখানে ওকে করলাম, যে তার একটা নাম দেয়া হয়ে গেছে এবং তার একটা ফিঙ্গারপ্রিন্ট দিবেন। এই নিচের দিকে প্রেস করার পরে আমরা এখান থেকে তার একটা ফিঙ্গারপ্রিন্ট দিব, যে তার ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে হয়তো এইভাবে। দেখেন এখানে অলরেডি 3 বার দেওয়ার পরে অটোমেটিক্যালি সে ওকে বলতেছে আর কি, যে সে মেসেজটা নিছে আর কি। তাহলে আমরা এখান থেকে এসকেপ করার পরে আমরা টোটাল যদি মনে করি যে অল ইউজারটা দেখবো, এখানে ওকে করার পরে দেখেন এখানে টোটাল মেসেজ আছে হলো ইউজার আছে 3টা, যে 1001 এবং 3 মাঝখানে 1 তো আছে আর কি। তাহলে আমরা এখান থেকে ব্যাকে যে আমরা নতুন আরেকটা ইউজার ক্রিয়েট করে আসি, নিউ ইউজার। প্রত্যেকবারই একটা করে ইউজার প্রেস করার পরে আপনি এখান থেকে ওকে করার পরে মনে করেন 1002 দেখেন ওকে করছি, 1002 দেওয়ার পরে এবং তার একটা নাম হয়তো দিলাম, যে দেখেন হিমা। দেখেন এটা হিমা দিয়ে আমরা এখানে সেভ করলাম, যে কোনো একটা নাম দিয়ে এখান থেকে ওকে করতে হবে। নাম ওকে করার পরে এই যে সাপোজ মন বা অথবা দেখেন এখানে যে কোনো একটা নামই আমরা এখান থেকে ওকে করলাম আর কি, যে মন্টু নাম দিয়ে আমরা এটাকে ওকে করছি। ওকে করার পর এটাকে কনফার্ম করব, করার পরে তার এখানে দেখেন এই যে ফিঙ্গারপ্রিন্ট যেহেতু দেওয়া হয়নি আমরা এখান থেকে এটাকে ওকে বাটন প্রেস করতেছি। ওকে করার পরে তার একটা ফিঙ্গারপ্রিন্ট এখান থেকে দিব আর কি। দেখেন অলরেডি তার একটা ফিঙ্গারপ্রিন্ট এবং দিচ্ছি। ইচ্ছা করলে আপনি এই আইডিতে নামটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আবার যদি বলে যে না ডুপ্লিকেট আইডি, সেই ক্ষেত্রে আমরা ইচ্ছা করলে এখান থেকে ওকে করার পরে আমরা এখান থেকে আরেকটা আইডি এখানে ব্যবহার করতে পারি, যে ফিঙ্গারপ্রিন্ট আমরা হয়তো আরেকটা দিচ্ছি। দেখেন আপনি এইভাবে একাধিকবার দেওয়ার জন্য সুযোগ পাবেন। দেওয়ার পরে জাস্ট এখান থেকে ওকে বাটনে প্রেস করবেন। তাহলে আমরা এখান থেকে এসকেপ করার পরে এটা সেভ হয়ে গেছে এবং এখানে প্রেস করার পরে ওকে করলে দেখেন অলরেডি 3 জন ইউজার আছে আর কি। তাহলে এখন আমি চাচ্ছি যে প্রত্যেক ইউজারই এখানে ডাটাগুলো সে স্কেপ করার পরে জাস্ট এখানে স্কেপ করার পরে আমরা যদি এখানে ডাটাটা দিই, দেখেন এখানে অটোমেটিক্যালি একটা মেসেজ দিচ্ছে যে না 1 নাম্বার আইডিটা সে এখানে ডাটা নিছে। আবার এখানে 2 নাম্বার যখন প্রেস করবো দেখেন সে অটোমেটিক্যালি তামিমের ডাটাটা নিছে। 3 নাম্বারটা যখন প্রেস করছি তখন সে আরেকটা নিছে।
আবার 4 নাম্বার যখন প্রেস করছি তখন সে এই পরের ডাটাটা নিছে, এবং 5 নাম্বার যখন প্রেস করব দেখেন যদি কোনোটা ভুল হয় তাহলে কিন্তু সে এখানে শো করবে না আর কি। দেখেন এখানে মেসেজটা চলে আসছে, তাহলে এখানে ডাটাগুলো সে ফিঙ্গারপ্রিন্ট নিচে। আমরা চাচ্ছি যে এই ডাটাটা এখন কম্পিউটারে শো করব। কম্পিউটারে শো করার জন্য যেটা করতে হবে, কম্পিউটারে শো করার জন্য আমাদের যে পেন ড্রাইভ আছে, পেন ড্রাইভটা আমাদের এই ডিভাইসের মধ্যে লাগাইতে হবে আর কি। এই ডিভাইসটা আমাদের এর মধ্যে লাগাইতে হবে। লাগানোর জন্য প্রথমেই আমরা দেখেন পেন ড্রাইভটা এখানে লাগাচ্ছি। দেখেন এই যে আমাদের পেন ড্রাইভটা আর কি, পেন ড্রাইভটা এই যে পাশেই ইউএসবি পোর্ট রয়েছে, ইউএসবি পোর্টের মাধ্যমে আমরা এটাকে এর মধ্যে লাগাই দিচ্ছি। দেখেন পেন ড্রাইভটা এর মধ্যে লাগাই দিব আর কি, আপনারাও লাগাই দিবেন। দেখেন পেন ড্রাইভটা এর সাথে লেগে গেছে। যাওয়ার পরে এবার আমাদের মেনুতে এসে এই আমাদের মেন যে ওকে হোম মেনুটা আছে, হোম মেনুতে প্রেস করার পরে আমরা এখান থেকে ওকে করার পরে ইউএসবি ম্যানেজার যে অপশনটা আছে, ইউএসবি ম্যানেজারে যাব, এখান থেকে ওকে করব। করার পরে বলতিছে যে এই ডাউনলোড হবে কিনা, মানে আমাদের যে ডাটাগুলো এর ভিতরে আছে এই ডিভাইসের মধ্যে, এই ডাটাগুলো এখান থেকে ডাউনলোড হবে কিনা। আমরা এখান থেকে ওকে করার পরে এখান থেকে ডাউনলোড করতে পারবো। কোন ডাটাগুলো ডাউনলোড করতেছি, অ্যাটেন্ডেন্স ডাটা অথবা ওয়ার্ক কোড অথবা শর্ট মেসেজ যেটাই থাক, তাহলে আমাদের অ্যাটেন্ডেন্স ডাটা এটা ওকে করার পরে দেখেন এখানে বলবে যে ইউএসবি ডিস্কটা, এখন ইউএসবি ডিস্কটা ফেইল্ড বলতিছে, যেহেতু এই ডিভাইসটা মনে পাইনি। আমরা ইউএসবি ডিভাইসটা একটু ভালো করে লাগাই দেখি আর কি। দেখেন অলরেডি আমরা আবার ইউএসবিটা লাগাইছি। ইউএসবি লাগানোর পরে যেহেতু ডিভাইস ভালো করে পাইনি, এখান থেকে আমরা ইউএসবি ম্যানেজারে আসবো, এবং ইউএসবি ম্যানেজারে আসার পরে এখান থেকে আমরা এখানে ওকে বাটন, এই যে ওকে বাটন যেটা দেখতে পাচ্ছেন, ওকে বাটনে প্রেস করব। করার পরে বলতেছে যে ডাউনলোড করব কিনা। হ্যাঁ, এটা আমরা ডাউনলোড করব, এবং যত অ্যাটেন্ডেন্স ডিভাইসের যে অংশগুলো আছে এটা এখান থেকে ডাউনলোড করব আর কি। সেটা এখান থেকে আমরা দেখেন ডাউনলোড করবো। এখানে ইরোর বা ফেইল দেখাচ্ছে যে ইউএসবি ডিস্কটা মনে হয় সমস্যা হচ্ছে। পেন ড্রাইভে যদি সমস্যা থাকে তাহলে হয়তো এরকম মেসেজ শো করতে পারে। আমরা দেখি আবারও। আমাদের এভাবে বাম পাশে ইউএসবি ডিভাইস লাগাবো, এবং এখান থেকে ডাউনলোড যে অপশনটা আছে, ডাউনলোড অপশনে আমরা ক্লিক করলে অটোমেটিক্যালি এই ফাইলটা অটোমেটিক্যালি এই পেন ড্রাইভের মধ্যে ডাউনলোড হয়ে যাবে, এবং এটি আমরা কম্পিউটারের ভিতরে যে জাস্ট ফাইলটা ওপেন করলে পারে, এবং ইউজার সহ কখন সে পাঞ্চ করছে এবং কখন সে গেছে এই ডিটেলসটা এখান থেকে ইচ্ছা করলে এখান থেকে আমরা অ্যাটেন্ডেন্স ডাটাটা ডাউনলোড করতে পারবো, বা ইউজার ডাটাটা ডাউনলোড করতে পারবো, অথবা ওয়ার্ক কোড অনুযায়ী আমরা ডাটাগুলো ডাউনলোড করতে পারি আর কি। এবং যদি আমরা এখান থেকে আবার ব্যাকআপ নিতে চাই, যে আমাদের হয়তো কম্পিউটারে ডাটাগুলো সেভ করা আছে, সেই ক্ষেত্রে আমরা এখানে আপলোড যে অপশনটা আছে, আপলোডে প্রেস করার পরে আমরা এখান থেকে আপলোড অপশনে প্রেস করার পরে আমরা এখান থেকে ডাটাগুলোকে ব্যাকআপ হিসেবে, কম্পিউটার থেকে ব্যাকআপ হিসেবে আমরা এই ডিভাইসের ভিতরে নিতে পারবো আর কি। তো এইভাবে আসলে অ্যাটেন্ডেন্স ডিভাইসের ডাটাগুলোকে কম্পিউটারের সাথে কানেক্ট করা হয় ইউএসবি ডিভাইসের মাধ্যমে, এবং এটা যখন কম্পিউটারের ভিতরে আমরা শো করবো এবং এই ডাটাটা আউটপুট হিসেবে দেখতে পারবো। তো যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে নিন, এবং পরবর্তী ভিডিও আমরা কিভাবে ল্যান্ড কার্ডের মাধ্যমে আমরা এটার সার্ভার কম্পিউটারের সাথে অথবা কম্পিউটারের সাথে কিভাবে RJ45 কানেক্টর ব্যবহার করে ডাটাকে কানেক্ট করতে হয় সেই বিষয়টি গত টিউটোরিয়াল থেকে আমরা আর শিখবো। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এবং ভিডিওগুলো শেয়ার করে দিন যাতে অন্যরা দেখে এটা দেখে উপকৃত হতে পারে। ধন্যবাদ সকলকে।